অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে অনাথ আশ্রমে গিয়ে প্রমাণ লোপাট করার সময় সুদীপার হাতে ধরা পড়ে গেল অতুনবাবু। হ্যাঁ বন্ধুরা, এমনই সব চমকপ্রদ ঘটনা আমরা দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পর্বগুলোতে। সুদীপা আদিত্যকে প্রশ্ন করে, মিস্টার চৌধুরী, আপনি আমাকে ওই আগুনের হাত থেকে বাঁচাতে গেলেন কেন? আমার তো কেউ নেই, কোনো পিছুটানো নেই, কিন্তু আপনার তো অনেক কিছু আছে। কিন্তু আদিত্য নিজেও ঠিক জানে না কেন সে সুদীপাকে বাঁচাতে গিয়েছিল। তবে একটাই জিনিস সে বুঝতে পারে, ধীরে ধীরে তার মনে জায়গা করে নিচ্ছে, সে ওকে ভালোবেসে ফেলেছে। তবে এখন থেকে সবসময় ঝগড়াঝাটি নয়, কারণ সুদীপার জীবন শুরু হচ্ছে নতুন লড়াই। পড়াশোনার পাশাপাশি ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণের পাশাপাশি এবার তাকে নিজের পরিচয় খুঁজে বের করতে হবে। কে সে, কোথা থেকে এসেছে, সেই উত্তর খুঁজতেই হঠাৎ তার মনে পড়ে অনাথ আশ্রমের কথা। সেভাবে আমার বাবা হিমাদ্রি মিত্র যদি আমাকে অ্যাডাপ্ট করার সময় সেখানে সাইন আপ করে থাকেন, তাহলে আমার বোনকে যিনি দত্তক নিয়েছিলেন তিনিও নিশ্চয়ই সাইন করেছেন। ওখানে আমার উত্তর লুকিয়ে আছে। সেই সত্য জানতে সুদীপা রওনা হয় অনাথ আশ্রমের উদ্দেশ্যে। অন্যদিকে অতুনবাবু বুঝে যায় যে সুদীপা যত বুদ্ধিমতী হোক, একবার সত্যের খোঁজে নেমে পড়লে থামবে না। আর সে যদি অনাথ আশ্রমে পৌঁছে যায় তাহলে সব গোপন ফাঁস হয়ে যাবে। তাই সে আগে পৌঁছে যায় সেখানে প্রমাণ লোপাট করতে। অতুনবাবু অনাথ আশ্রমের মিসকে বলে, মিস, আমি শুধু চাই এই কথা কেউ যেন না জানে যে আমি ওই মেয়েদের একজনকে দত্তক নিয়েছিলাম। আমি এই টাকা দিচ্ছি, আপনি এটা অনাথ আশ্রমের কাজে লাগান, কিন্তু দয়া করে সত্যিটা গোপন রাখুন। মিস অবাক হয়ে যায়, তবে কিছুই বলে না, শুধু নীরব থাকে। অতুন যখন সেখান থেকে বেরোতে যায় ঠিক তখনই ভেতরে প্রবেশ করে সুদীপা। দুজনে একে অপরকে দেখে হতভম্ব হয়ে যায়। সুদীপা বুঝতে পারে এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। তবে কি পরমাই আমার বোন? বন্ধুরা, তোমরা কি চাও সুদীপা যেন এভাবে হাতে নাতে ধরতে পারে অতুনবাবুকে? কমেন্ট করে জানাও তোমাদের মতামত। আর তোমরা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও।